সংরক্ষিত নারী আসনে জামালপুর থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় নেত্রী নীলুফার চৌধুরী মনি। এর আগে তিনি নবম জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন ৩৭ থেকে সংসদ সদস্য ছিলেন। নীলুফার চৌধুরী মনি হলফনামায় পেশা হিসাবে আইনজীবী উল্লেখ করলেও তার আয়ের উৎস হিসাবে কেবল ব্যবসা থেকে বছরে ৫,১০,০০০ টাকা দেখিয়েছেন। আইনজীবী পেশা থেকে তিনি বছরে কত টাকা আয় করেন তা উল্লেখ করা হয়নি। নির্বাচন কমিশনে দাখিল করা তার হলফনামা যাচাই করে তথ্য পাওয়া গেছে। হলফনামা অনুযায়ী নীলুফার চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে MSc ডিগ্রিধারী। তার স্বামী পেশায় ব্যবসায়ী। এর আগে ২০০৮ সালেও তিনি সংরক্ষিত আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য ছিলেন। অস্থাবর সম্পদ হিসাবে হলফনামায় উল্লেখ করেছেন তার ব্যাংকে জমা রয়েছে ২৪,০১,৪৫১ টাকা এবং শেয়ার ও বন্ডে বিনিয়োগ রয়েছে ৫০,০০০ টাকা। অস্থাবর সম্পদ হিসাবে সোনা ও অন্যান্য ধাতুর মূল্য দেখানো হয়েছে ৪৮,৫০০ টাকা। অন্যদিকে স্থাবর সম্পদ অর্জনকালীন মূল্য ২৫,৪৮,৪৫১ টাকা উল্লেখ করা আছে, যার বর্তমান মূল্য একই দেখানো হয়েছে। এছাড়া ৭,৩৮,০০০ টাকা মূল্যের অকৃষি জমির তথ্য দেওয়া হয়েছে, যার অর্জনকালীন ও বর্তমান মূল্য সমান উল্লেখ করা হয়েছে। সর্বশেষ ২০২৫ সালের আয়কর রিটার্নে তার বার্ষিক আয় ৫,১০,০০০ টাকা দেখানো হয়েছে। একই সঙ্গে মোট সম্পদের পরিমাণ উল্লেখ করা হয়েছে ৪৪,০৩,০৫৭ টাকা। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।